ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর এবং ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধা এবং রাজনীতিকরা। আর সরানোর কারণ হিসেবে জেলা প্রশাসক জানিয়েছেন, এই ভাস্কর্যটি অনেকটা বিকৃতভাবে তৈরি এবং ভুল জায়গায় স্থাপন করা। সেখানে প্রচুর সড়ক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আমরা জানবো সবশেষ তথ্য। সহকর্মী রাজীব হাসান যুক্ত হচ্ছেন ঝিনাইদহ থেকে। রাজীব, এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সবশেষ কি বলেছে? সেখানে কি পুনরায় ভাস্কর্য করা হবে কিনা? মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদরা কি বলছেন? অদিতি, আমি এখন ঝিনাইদহ প্রবেশদ্বার ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছি। এই ভাস্কর্য নিয়ে ঝিনাইদহ জেলা জুড়ে কিন্তু ব্যাপক আলোচনা, সমালোচনা এবং তোলপাড়, ক্ষোভ সবকিছু শুরু হয়েছে। আপনি জানেন অদিতি, এখন যে সর্বশেষ জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, ঝিনাইদহ জেলা প্রশাসক জানিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় দুবার হামলার শিকার হয়েছে এবং 2019 সালে পৌরসভা কর্তৃক যে এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়, সেই নির্মাণে কিন্তু অসম্পূর্ণ ছিল, থাকার কারণে তারা এটি অপসারণের কাজ শুরু করে। তবে যেহেতু এটা নিয়ে সমালোচনা হচ্ছে, সেক্ষেত্রে অপসারণের কাজ আপাতত স্থগিত রাখার কথা জানানো হয়েছে এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন নদীটিকে নতুন করে তারা পুনর্নির্মাণ, অর্থাৎ এখানে অথবা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড অথবা যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে তারা নতুন করে ভাস্কর্য নির্মাণ করবেন এমনটি জানিয়েছেন। আর আমি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। জেলা বিএনপি সভাপতি তিনি জানিয়েছেন যে এই ভাস্কর্যতে থাকার কারণে কিন্তু শহরের গুরুত্বপূর্ণ যানবাহন চলাচল করতে সমস্যা হচ্ছিল এবং ছোটখাটো অনেক সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছে এর আগে ইতিপূর্বে। যার কারণে তারা বলছেন যে গত 2 বছর আগে যে রেগুলেশন করা হয়েছিল অপসারণ করার বিষয়ে, সেটি কাজ করা হচ্ছে এবং তারা বলছেন যে জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু নতুন করে এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হবে এবং শহরের যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে নতুন আঙ্গিকে করা হবে। তাহলে কিন্তু যে এখন জেলা জুড়ে সারা দেশ জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, সমালোচনা চলেছে, সেই সমালোচনা কিন্তু যে তার জবাব দিয়েছেন। আর এর আগে কিন্তু আজকে থেকে যে আমরা দেখতে পাচ্ছি, এখন কিন্তু শ্রমিকরা আসেনি, কিন্তু কাজ আসলে বন্ধ রাখা হয়েছে কিনা বা কাজ চলবে বা অপসারণ করবে কিনা, সেটি আসলে কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। অদিতি, আপনাকে জানিয়ে রাখি যে প্রায় 32 লাখ টাকা বাজেটে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, কিন্তু ভাস্কর্যটি অসম্পূর্ণ থাকার কারণেই এই ভাস্কর্যটি পরিপূর্ণ রূপ থেকে বঞ্চিত হয়েছিল জেলার মানুষ। কিন্তু এখন যেটি সমস্যা হচ্ছে যে বিশিষ্ট হামিদুর রহমানের পরিবার দাবি করছে যে ইতিহাস থেকে নাম মুছে ফেলার জন্য কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই বীরের এই যে সম্পদ যেখানে যে দীর্ঘদিন ধরে রয়েছে, তারা উদ্বোধনের সময় ছিলেন, এখন যদি এটা অপসারণ করা হয় তাদেরকে না জানিয়ে এবং নতুন করে পুনর্নির্মাণ না করা হয়, সেক্ষেত্রে আসলে এই বিশিষ্ট হামিদুর রহমানের ইতিহাস মুছে ফেলার একটা ষড়যন্ত্র বলে তারা মনে করছেন। অদিতি।